ওকে, সো আজকে যেহেতু আমাদের শেষ ক্লাস, সো আমরা চেষ্টা করব সবাই একটু মনোযোগ দেওয়ার, যেহেতু আমাদের সময়টা খুবই অল্প। সো এই অল্প সময়ে আমরা কিভাবে আসলে আমাদের কনফিউশন, কোয়েরিজ এবং নেক্সট লেভেলে আমরা আসলে কি করতে পারি, আমাদের নেক্সট লেভেল সম্বন্ধে যত প্রশ্ন আসবে সবগুলোর উত্তর আমি দিব। তো প্রথমত আমি একটু বলে নেই যে আজকে সেশনটা রেকর্ডিং হবে। যদি কেউ জয়েন করতে না পারেন সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা এই রেকর্ডিংটা শেয়ার করে দিব। সো প্রথমেই আমরা যেটা কাজ করছি সেটা হচ্ছে সফট স্কিল অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য আমরা কাজ করছি। কিভাবে আসলে সফট স্কিলটা বাড়ানো যায়, প্রত্যেকটা ইনস্টিটিউট, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, টারশিয়ারি এডুকেশনের সবাই একটা ডোমেইন বা কোনো একটা ডিপার্টমেন্টাল নলেজে কিভাবে আসলে একজন স্টুডেন্টকে ইকুইপ করতে পারে সেই চেষ্টাটা করে থাকে। সো প্যারালালি আমরা যেটা করছি, আমরা সফট স্কিলটাকে কিভাবে আসলে আরো বেশি কনসিয়াসনেস বাড়ানো যায়, একটা ডোমেইনের পাশাপাশি সফট স্কিলের যে প্রয়োজনটা আছে সেটা কিভাবে আসলে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা যায় সেই চেষ্টাটা আমরা করছি। সো আপনারা সবাই একটু মিউট করবেন, যতদিন যদি না আসলে প্রয়োজন পরে কথা বলার। হ্যাঁ, সো আমরা সবাই একটু মিউট করে রাখবো, যদি না প্রয়োজন হয় আমরা আনমিউট করব না, ঠিক আছে? সো আমরা সবাই যেটা করছি, আমরা এই সফট স্কিলটাকে শেখার চেষ্টা করছি, ইউটিলাইজ করার চেষ্টা করছি এবং আমাদের প্র্যাকটিসের মধ্যে কিভাবে নিয়ে আসা যায়। এবং আপনারা সবাই বোঝেন যে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে একটা লাইফ টাইম প্রসেস, রাইট? সো আপনি যখনই কোনো কিছু শিখবেন সেটা কিভাবে ডেলিভারেবল করবেন সেটার জন্য আসলে আপনার সফট স্কিল প্রয়োজন। আপনি একাডেমিক ব্যাকগ্রাউন্ডের হন, আপনারা আপনারা সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডের হন, আপনারা যে যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, ডেফিনেটলি আপনারা সবাই সবারই আসলে এই কমিউনিকেশনটা কিভাবে ভালো করা যায় সেই চেষ্টা করতে হবে। কিভাবে টিম ওয়ার্ক ভালো করা যায়, কিভাবে সেলফ প্রেজেন্টেশন করা যায়, কিভাবে সেলফ ম্যানেজমেন্ট করা যায়, ওয়ার্ক প্লেসে কিভাবে অ্যাওয়ার্ড থাকা যায়, প্রত্যেকটা বিষয় কিন্তু আসলে যে কোনো ডোমেইনের জন্য, যে কোনো সাবজেক্টের জন্য প্রয়োজন। তো আপনি ল ডিপার্টমেন্টের হন অথবা ইংলিশ ডিপার্টমেন্টের হন, আপনাকে কমিউনিকেশন ভালো করতেই হবে। সো এই জন্যই আসলে আমরা এই সফট স্কিলটাকে কিভাবে আসলে ডেভেলপ করা যায় সেই চেষ্টাটা করছি। সো প্রথমত আমরা যেটা করব যে আমরা এই যে সফট স্কিলের একটা পোর্টালে রেজিস্ট্রেশন করেছি, সেই পোর্টালে কিভাবে আসলে আমরা কোর্সে অ্যাক্সেস পেলাম আমরা সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, এবং কিভাবে এই কোর্সটাকে ইউটিলাইজ করা যায়, কিভাবে শেখা যায়। যেহেতু এই কোর্সটা হচ্ছে অ্যাবসলিউটলি সেলফ পেস্ট, আই মিন আপনারা নিজেরাই এটা নিজেরা লার্নিং করতে পারবেন, এখানে কারো কোনো হেল্প লাগবে না। সো আপনারা এতদিন পর্যন্ত যে কোর্সটা করেছেন আপনারা হয়তো নিশ্চয়ই সেটা বুঝে গেছেন। সো আমরা এমনভাবে কোর্সটা ডিজাইন করেছি যেন নিজেরাই এই কোর্সটাকে শিখতে পারেন, নিজেরাই ইউটিলাইজ করতে পারেন। এবং আমরা প্রতিনিয়ত এই কোর্সটাকে এনরিচ করছি, প্রতিনিয়ত এই কোর্সটাকে ডেভেলপ করার চেষ্টা করছি। যত নতুন নতুন টেকনোলজি আছে, যত নতুন নতুন টপিক আছে, এটার মধ্যে এনরিচমেন্ট করার চেষ্টা করছি যেন আপনারা খুব সহজেই সেখান থেকে কিছুটা লার্নিং করতে পারেন এবং নিজেকে ডেভেলপ করতে পারেন। সো এই যে কোর্সটা, সেখানে আপনাদের লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, যদিও সার্টিফিকেশনের জন্য একটা নির্দিষ্ট সময় সেট করা আছে। সার্টিফিকেশনের জন্য এই মাসের মধ্যেই আসলে আপনাদের টাইমটা শেষ হয়ে যাবে, এরপরে কিন্তু আপনারা কেউ সার্টিফিকেট পাবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সবাই যত দ্রুত পারেন অ্যাসেসমেন্টগুলো শেষ করে ফেলেন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে দেখাতে পারবেন, বাট এই মাস শেষে স্যার যদি প্রবলেম সলভ দেখানো তারপরে কিন্তু কোনো কাজ হবে না, কারণ আপনারা সার্টিফিকেটটা পাবেন না, ঠিক আছে? সো এটা ছিল একটা পয়েন্ট। স্যার তো এখন জি বলেন। স্যার বলতেছি আমি তো ফিডব্যাকটা কমপ্লিট করতে পারছি না। আমি সবগুলো দেখাবো আপু, হ্যাঁ আমি আগে শেষ করি, তাহলে হয়তো আপনাদের আর প্রশ্ন করতে হবে না, ঠিক আছে? জি স্যার। ওকে। সো দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই যে কন্টেন্ট আপনাদের সাথে আমরা শেয়ার করেছি, সেই কন্টেন্টে আপনারা যখন পোর্টালে লগ ইন করবেন, আমাদের প্রতিনিয়ত ইন্টারন্যাশনালি বেশ কিছু ওয়ার্কশপ হয়, বেশ কিছু সেশন হয়। তার মধ্যে যেমন হচ্ছে যে আমরা কিভাবে আসলে লিঙ্কডইনে প্রোফাইল তৈরি করব, কিভাবে হ্যাঁ স্কিলসের সাথে নিজেকে তাল মিলিয়ে চলবো, বিভিন্ন বিষয় থাকে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বর্তমানে অনেক বেশি প্রয়োজন, মেশিন লার্নিং। তো সেই বিষয়গুলোতে আমাদের ক্যারিয়ার অ্যাসপিরেশনটা কিভাবে ঠিক করবো বা নিজেকে কিভাবে সেই সেক্টরে প্রস্তুত করবো, সেই বিষয়টা আমরা চেষ্টা করতে পারবো এখান থেকে। আমাদের প্রতিনিয়ত ইন্টারন্যাশনালি প্রায় 15টা কান্ট্রিতে অ্যাট এ টাইম এই ওয়ার্কশপগুলো হয়। এখানে দেখেন ক্যারিয়ার ইন ফিনটেক, বিভিন্ন সেক্টরে কিভাবে ক্যারিয়ার তৈরি করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং ওয়ার্কশপ করা হয়। এছাড়াও আছে দেখেন ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং ফর ক্যারিয়ার সাকসেস, লিঙ্কডইন নিয়ে হবে।
আপনারা সিভি নিয়ে কিভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারেন সেটা করতে পারেন। সো প্রতিনিয়ত আমাদের এখানে অনেক ওয়ার্কশপ হবে। আপনারা যদি ফ্রি টাইম পান অবশ্যই সেখানে জয়েন করবেন, ডেফিনেটলি কিছু না কিছু শিখতে পারবেন। সবাই কি এই বিষয়টা ক্লিয়ার? জি স্যার। জি সো স্যার। এখানেও জয়েন করতে গেলে কিন্তু আপনাদের কোনো ফাইন্যান্সিয়াল কোনো কিছু লাগবে না। আপনারা এই প্রত্যেকটা বিষয়গুলোতেই ফ্রিতেই জয়েন করতে পারবেন। সো কখনোই এই বিষয়গুলোতে কোনো ফাইন্যান্সিয়াল টার্ম থাকবে না। এবং আমরা প্রাইমেসি ইনফোটেকের সাথে জয়েন্টলি কাজ করছি এবং আমরা কমিটেড যে আমরা এখানে যত সম্ভব চেষ্টা করব যে একজন স্টুডেন্ট বা একজন ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে কিভাবে আসলে ইকুইপ করা যায় এবং আরো সুযোগ সুবিধা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে দেওয়া যায় এবং নিজেকে যেন পরিপূর্ণভাবে প্রিপেয়ার করা যায় সেই জায়গাতে আমরা তৈরি করা। অলরেডি আপনারা দেখেন যে মাইক্রোসফটের কিছু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের বেসিক একটা কোর্সও আছে এই সফট স্কিলের মধ্যেই, যাতে আপনার নিজেকে একটা ফান্ডামেন্টাল মাইক্রোসফট অফিসে যেন নিজেকে ডেভেলপ করতে পারেন। এবং প্রত্যেকটা অফিসে আপনারা জানেন এক্সেলে কাজ জানতে হয়, প্রেজেন্টেশন দিতে গেলে পাওয়ার পয়েন্ট জানতে হয়, ওয়ার্ডে টাইপিং জানতে হয়, এই বিষয়গুলোকেও কিন্তু আমরা সফট স্কিলে রেখেছি। কারণ 21st সেঞ্চুরিতে এটা একদমই মিনিমাম একটা ক্রাইটেরিয়া। সো যত প্রকার সাপোর্ট আসলে দেয়া যায় আপনাদেরকে প্লেস করার ক্ষেত্রেও আমরা চেষ্টা করব। আপনারা যে যে বিষয়ে অভিজ্ঞ আছেন আপনাদেরকে বলা হচ্ছে সিভিটা তৈরি করবেন। সো সবাইকে তো আসলে ওইভাবে সাপোর্ট দেওয়া পসিবল না হলেও আমরা চেষ্টা করব কিছুটা যেন আপনাদেরকে সাপোর্ট করা যায়। সো এটা ছিল আমাদের সেকেন্ড পয়েন্ট। এদিকে আসি, নাফিজা সুলতান আপু, ফারিয়া আপু কিছু বলতে যাচ্ছেন, বলেন আপু, আনমিউট করে বলেন। স্যার কিছু বলতে চাইনি, আমার এখানে চাপ লেগে সম্ভবত হাতে উঠেনি। কোনো অসুবিধা নেই। বাট আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে এভাবে এভাবে আপনারা হাত তুলতে পারবেন। সো আমি কোনো ইন্টারাপশন ছাড়া আজকে একটু আমাদের সেশনটা কন্ডাক্ট করতে চাই, আপনারা যদি পারমিট করেন। সো আপনারা সবাই যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে চান, অবশ্যই হ্যান্ড রেজ করবেন। ঠিক আছে, আনমিউট করার দরকার নেই, আগে হ্যান্ড রেজ করবেন, আমি ফ্লোর আপনাদেরকে শেয়ার করবো। সো আমরা একটু কোর্স কন্টেন্টে যাই। সো আপনারা সবাই এই কোর্সের প্রত্যেকটা মডিউলের পরেই, আচ্ছা আমরা প্রয়োজন ছাড়া কিন্তু আনমিউট করবো না, ঠিক আছে? সো যেহেতু আজকে সময়টা খুবই অল্প এবং আমি জানি আপনারা সবাই রোজা রেখেছেন, সো অনেকেই রোজা রেখেছেন, সো চেষ্টা করব যেন নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায়। আচ্ছা, এগুলো তো প্রত্যেকটা এখনো মডিউলেই কমপ্লিট। 5টা থেকে 10টা করে লেসন আছে। সেই লেসনের মধ্যে ওয়াচ এন্ড থিঙ্কে আমরা নলেজ পোর্শনটা আছে। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? 1 মিনিট, আমি জাস্ট একটু নেটওয়ার্কটা চেঞ্জ। আচ্ছা জি, বলতে পারেন, যদি কোনো প্রশ্ন স্যার থাকে বলতে আমাদের যে পারেন। অ্যাসেসমেন্ট গুলো আছে ওইগুলো তো পুরোটা এখনো কমপ্লিট হয়নি, তা হ্যাঁ আমরা আমি কি এই মাস আসতেছি আপু। সময়টা পাবো? জি জি আমি আসছি আপু। প্রথমত আমি বলেছি যে আমাদের এই মাসের মধ্যেই আসলে সার্টিফিকেশনের সময়টা দেওয়া হয়েছে। এরপরে কেউ চাইলে আসলে আর সার্টিফিকেশনটা পাবেন না। একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আপনাদেরকে দেওয়া হবে। সো এটা 15টা কান্ট্রিতে ব্যবহার হয় এই সার্টিফিকেটটা। সো স্যার আমার আপনার একটা কথা আছে। একটু শেষ করি আপু, হ্যাঁ। ওকে ওকে। সো এই আমাদের যে অপারেশনটা সেটা আমেরিকা, মেক্সিকো, ব্রাজিল, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ চিলি, পেরু, প্রায় 15টা কান্ট্রিতে আসলে অপারেট হয়। সেই 15টা কান্ট্রিতে আমরা একই রকম সার্টিফিকেশনটা করে থাকি। সো আপনাদের যেহেতু এই মাসটাই হচ্ছে লাস্ট সময়, সো এর মধ্যে আপনাদেরকে কমপ্লিট করতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যত দ্রুত পারেন আপনারা শেষ করে ফেলেন। কারণ একদম শেষের দিকে গিয়ে যখন দেখবেন যে সময় শেষ হয়ে গেছে তখন আমাকে জিজ্ঞেস করলেও কি আপনারা সার্টিফিকেটটা পাবেন না। বাট আমি চাই না আপনারা কেউ সার্টিফিকেটটা মিস করেন। সো আপনারা সবাই আগামী 2, 3, 4 দিনের মধ্যে, আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা ক্লোজ করে ফেলবেন বা কমপ্লিট করে ফেলবেন। আমি সবার প্রশ্নে আসছি তার আগে আমি একটু শেয়ার করে নিই। আপনারা সবাই জানেন এই যে মডিউলগুলো, আমাদের যে 13টা মডিউল আছে এখানে প্রত্যেকটা মডিউলে 5টা থেকে 10টা লেসন আছে। সো আমরা যদি একটু ক্লিক করি তাহলে এই লেসনগুলো চলে আসে। সো এই লেসনগুলোর মধ্যে ওয়াচ অ্যান্ড থিংটা হচ্ছে একটা নলেজ ভিডিও থাকে যেটা হচ্ছে 120 সেকেন্ডের। সো প্রত্যেকটা মডিউলেই
5টা থেকে 10টা করে লেসন থাকে, সর্বমোট আমাদের 117টা বা 18টা মতো লেসন আছে। সো 120 সেকেন্ড করে হচ্ছে নলেজ ভিডিও, আই মিন 2 মিনিট করে। সো খুবই অল্প সময়। সো এটা আপনারা আসলে খুব সহজেই শেষ করতে পারবেন, কারণ নলেজটা যদি আপনারা না পান তাহলে কিন্তু কখনোই আপনারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন না। খুবই সহজ, বাট আপনাকে অবশ্যই জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা মডিউলের পরে একটা করে অ্যাসেসমেন্ট আছে, প্রত্যেকটা মডিউলের পরেই একটা করে অ্যাসেসমেন্ট আছে। এই অ্যাসেসমেন্টে আবার 5টা থেকে 10টা করে কোয়েশ্চেন থাকে, যেগুলো খুবই ফান্ডামেন্টাল ক্যাটাগরি, খুবই সহজ। বাট তারপর আপনার নলেজটা না পেলে সেটা কমপ্লিট করতে পারবেন না। পাশাপাশি আমাদের যেই কয়েকটা ভিডিও ক্লাস হয়েছে, কোলাবোরেটিভ অ্যাক্টিভিটিগুলো হয়েছে, সো সেখানে আপনাদেরকে এই কন্টেন্টের বিস্তারিত শেখানো হয়েছে এবং কিভাবে আসলে এটা থেকে প্র্যাকটিক্যালি নলেজ পাওয়া যায় সেই বিষয়গুলো দেখানো হয়েছে। এবং ডু এবং এক্সপ্লোরে আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে যাতে আপনারা প্র্যাকটিক্যালি সেটাকে লার্নিং করতে পারেন। সো এবার আসি, প্রত্যেকটা অ্যাসেসমেন্টে কিন্তু 5টা থেকে 10টা করে এমসিকিউ থাকে। তো শুধুমাত্র টিক চিহ্নের মাধ্যমে আপনাকে এই উত্তরগুলো দিতে হয়। সো খুবই সহজ, এটা তো কোনো কঠিন কিছু নাই। সো এখন পর্যন্ত কোনো কঠিন কিছু কি আপনারা পেয়েছেন? সো জাস্ট একটু ইয়েস অর নো চ্যাট বক্সে লিখবেন, এখনই আপনাদেরকে কিছু বলতে হবে না, আমি আপনাদের কাছে আসছি। সো এবার আসি, সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এই সামেটিভ অ্যাসেসমেন্টটা, যেটা হচ্ছে সর্বশেষে সর্বশেষে একটা অ্যাসেসমেন্ট, যেটা হচ্ছে ওভারঅল আমাদের এই সফট স্কিলের যে মডিউলগুলো আছে, এই ওভারঅল মডিউলগুলো থেকে আপনাকে কিছু প্রশ্ন করা হয়। এটাও হচ্ছে এমসিকিউ প্রশ্ন। ঠিক আছে, এমসিকিউ হচ্ছে শুধুমাত্র সঠিক উত্তরটা যাচাই করো, ঠিক আছে। সো এটা যদি আপনি দিতে যান, তখনই আপনাকে বলা হয় কিছু একটা, যে আপনাকে একটা কোর্স ফিডব্যাক দিতে হবে। সো কোর্স ফিডব্যাক জিনিসটা কি? সেটা হচ্ছে আমাদের যে কোর্সটা সাজানো হয়েছে সেটা আসলে আমরা আগে থেকেই বলি যে আমরা সোশ্যাল ডেভেলপমেন্টের চেষ্টা করছি, কিভাবে আসলে ইম্প্যাক্টটা করা যায়, এই সফট স্কিলের মাধ্যমে আপনাদেরকে কিভাবে কন্ট্রিবিউট করা যায়, প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে ইউটিলাইজ করা যায়, সেই চেষ্টাটা আমরা করছি। সো এই যে কন্টেন্টটা, সেটাও আমরা একটা ফিডব্যাক নিয়ে থাকি প্রতিনিয়ত। সো কোথাও যদি আপনারা কোনো আপডেট চান বা কোথাও কোনো কন্টেন্টটা যদি ভালো লাগে বলতে পারেন, খারাপ লাগলেও বলতে পারেন, কারণ আপনাদের এই ফিডব্যাকের উপর ভিত্তি করে আমরা এই কন্টেন্টটাকে আরো ডেভেলপ করব। ঠিক আছে। সো কিভাবে আসলে এই কোর্স ফিডব্যাকটা দিবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এই ফিডব্যাকটা জাস্ট আমরা একটু চাচ্ছি এই জন্যে, কিভাবে কোর্সটাকে আরো ডেভেলপ করা যায়, কিভাবে আরো বেশি কার্যকর করা যায়। সো এই সামেটিভ অ্যাসেসমেন্ট দিতে গেলে আপনাদেরকে এই কোর্স ফিডব্যাকটা দিতে হবে। কোর্স ফিডব্যাকটা দিতে হবে। সো কোর্স ফিডব্যাকটা কোথায় পাবেন? এই কোর্স ফিডব্যাকটা জাস্ট সামেটিভ অ্যাসেসমেন্টের ওপরেই আছে। সবাই একটু মনোযোগ দিই। এই কোর্স ফিডব্যাকটা সামেটিভ অ্যাসেসমেন্টের উপরেই আছে। যদি আমি একটু ক্লিক করি, কিভাবে আপনারা আসলে এই কোর্স ফিডব্যাকটা দিবেন, যদি আমি এটা একটু স্টার্ট করি বা এখানে ক্লিক করি, যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে। সো কিভাবে দিবেন? অ্যান্সার দ্য কোয়েশ্চেন। আমি অ্যান্সার দ্য কোয়েশ্চেনে ক্লিক করলাম। অ্যান্সার দ্য কোয়েশ্চেনে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু প্রশ্ন করা হচ্ছে। হাউ লাইকলি ইজ ইট দ্যাট ইউ উড রিকমেন্ড আওয়ার এমপ্লয়াবিলিটি স্কিলস কোর্স টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফর ইমপ্রুভিং ইউর সফট স্কিল অ্যান্ড গেটিং রেডি ফর ওয়ার্ক প্লেস? সো আমাদের এই কোর্সটা কি আপনার সফট স্কিল ইমপ্রুভের ক্ষেত্রে কি কাজ করে কিনা, বা ওয়ার্ক প্লেসে যাওয়ার জন্য নিজেকে রেডি করার জন্য সাপোর্টিভ কিনা, সেটা আপনি একটু শেয়ার করবেন। এবং এটা কি আপনি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করার মতো কিনা, শেয়ার করার মতো কিনা। সো আপনি এখানে বলতে পারেন 0 to 10। যদি আপনি মনে করেন যে না এটা খুবই দরকার তাহলে 10 দিতে পারেন, যদি মনে করেন যে না অ্যাভারেজ 7 দিতে পারেন, যদি মনে করেন যে না প্রয়োজন নেই তাহলে 0 দিতে পারেন। সো আপনার যেটা মনে হবে আপনি সেটাই এখানে দিবেন। সে ফর এক্সাম্পল আমি 8 দিলাম অ্যাভারেজ। দ্বিতীয়ত হচ্ছে এইভাবে আপনি প্রত্যেকটা বিষয় একটু পড়বেন। অ্যাভারেজে আমি সিলেক্ট করে গেলাম। সো এখানে আবার কিছু লিখতে বলছে আপনাকে, যদি খারাপ কিছু হয় তাহলে একটু রিজনটা বলবেন। আচ্ছা, আপনারা কেউ আর ক্লিক করবে না, আমি এই রেকর্ডিংটা আপনাদেরকে শেয়ার করে দিব, ঠিক আছে। সো এখানে যদি খারাপ কিছু হয় আপনি একটু বলতে পারেন গুড অর ব্যাড, সামথিং কিছু একটা লিখবেন জাস্ট, যে না ব্যাড বা গুড, আমি লিখে দিলাম। নেক্সট কোয়েশনও ঠিক সেম, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, কোনো কিছু যদি প্রয়োজন হয় লিখার অ্যাডিশনালি লিখতে পারেন গুড। নেক্সট কিছু থাকলে এইভাবে লিখতে পারেন গুড। আমি জাস্ট একটা অ্যাভারেজ লিখে যাচ্ছি, আপনারা আপনাদের মতো করেও দিতে পারেন। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন।
হোয়াট অ্যাডিশনাল সাপোর্ট ডু ইউ নিড ইন অ্যাডিশন টু আওয়ার এমপ্লয়াবিলিটি কোর্স? সো অ্যাডিশনালি আর কি কি চান আমাদের কাছ থেকে সেটাও বলতে পারেন, যে একটা জব পোর্টাল থাকলে ভালো হতো, যেখানে জব ওপেনিং থাকলে আমরা অ্যাপ্লাই করতে পারি। যেহেতু এটা আমরা ম্যানুয়ালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, সেটা যদি থাকলে ভালো হতো। বলতে পারেন জব ফেয়ারের কথা বলতে পারেন, আমরা প্রতিনিয়ত জব ফেয়ার করছি বিভিন্ন ডিস্ট্রিক্টে। সো সেটাও আপনাদেরকে আমরা জানাবো। তো এখানে সামথিং কিছু একটা লিখবেন আর কি, ঠিক আছে? আমি জাস্ট অ্যাভারেজে যাচ্ছি কিছু একটা সিলেক্ট করে। আপনাদের যা মনে হবে সেটাই আপনারা লিখতে পারেন। জাস্ট গুড, জাস্ট সাবমিট করে দিবেন, ঠিক আছে? এই হচ্ছে জাস্ট একটা নর্মাল প্রসিডিউর, কিভাবে আপনি সাবমিট করবেন। সো এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? সেটা জাস্ট আমাকে যদি একটু শেয়ার করেন। জি স্যার। তো এখন আপনাদের প্রশ্নটা আমি একটু নিব আপনাদের জি এন্ড স্যার। থেকে, যে যে এবার আসেন যে আপনাদের কি কি প্রশ্ন আছে এখন পর্যন্ত, জি স্যার। করে বলেন। স্যার, বলতেছিলাম যে আমরা যেগুলা কমপ্লিট করছি ওইগুলা কি আমাদেরকে দেখাইতে পারবেন না যে কে কে কমপ্লিট করছে? অবশ্যই দেখাতে পারি। ওকে, এটা আমি নোট নিচ্ছি। সেকেন্ড, যারা যারা হাত তুলেছেন এক এক করে বলে হাত হ্যান্ড রেজ নামিয়ে ফেলতে পারেন। জি, তুলিদাস আপু বলতে পারেন। আসসালামু তুলিদাস আলাইকুম আপু স্যার। বলতে পারেন। জি, ওয়ালাইকুম সালাম আপু, বলেন। আমাদের সার্টিফিকেটের বিষয়ে যে কথাটা বললেন, মানে আমরা এই পরীক্ষায়, অ্যাসেসমেন্টের পরীক্ষায়, এই পরীক্ষার উপরে কি সার্টিফিকেট পাবো, নাকি আমাদের নতুন করে আবার একটা ফান্ডামেন্টাল পরীক্ষা হবে দেন আমরা সার্টিফিকেট না পাবো? না না, এই অ্যাসেসমেন্ট গুলোর উপরে, এই 13টা অ্যাসেসমেন্টের উপরে এবং সামেটিভ অ্যাসেসমেন্টের উপরে ভিত্তি করে। ওইখানে ওকে, যে হচ্ছে একটা লেভেল দেওয়া আছে যে আউট অফ 7 আর হচ্ছে 10, তো ওইগুলোর আচ্ছা, ভিতরে দেখা যাচ্ছে আমার আপনাকে কোনো একটা। ওভারঅল ওভারঅল 70% মার্কস পেতে হবে এই সার্টিফিকেটটা পেতে হলে। সো ও ওভারঅল 70% খুবই ইজি, ইভেন 90% পাওয়া ইজি যদি একটু মনোযোগ দিয়ে দেওয়া যায়। ওকে, নেক্সট কোয়েশনে যাই আমরা। আচ্ছা, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশনে যাই। জি, সাদিয়া আক্তার হিমি আপু বলেন। স্যার, বলতেছি যে এই যে আমরা কোর্সটা করার পর যে সার্টিফিকেটটা পাবো এটা কি অনলাইন কপি পাবো? আপনার অনলাইন কপি পাবেন, হ্যাঁ। তো এটা কি আমরা নিজেরাই তুলতে পারবো? আপনারা প্রিন্ট করতে পারবেন, এবং যারা বেস্ট পারফর্ম করবেন তাদেরটা আমরা একটা প্রিন্টেড কপি পাঠানোর চেষ্টা করব। সো আপনাদের এটা কাউন্টডাউন আমরা করছি, আপনাদেরটা শেষ হলে আমরা সেটা কাউন্টডাউনে চলে আসবো। তবে এটুক ধরে নেন, আপনারা একটা কি বলে সফট কপি আপনারা পেয়ে যাবেন, আপনাদের পোর্টালেই চলে আসবে। এবং পাশাপাশি আমরা এর আগেও অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে আমাদের এই অ্যাসেসমেন্ট গুলো শেষ হলে যারা আসলে বেস্ট পারফর্ম করবেন তাদেরকে আমরা একটা গিফট দেওয়ার চেষ্টা করব। সো সেই চেষ্টাটা আমরা করছি, ফাইন্ড আউট করার চেষ্টা করছি। সো এছাড়াও আহ, আমাদের এই সফট স্কিলের একদম শুরু থেকে দু একজনকে আমরা বলেছিলাম যে একটু গিফট পাবো, একটু এক্সট্রা অর্ডিনারি কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে সিলেক্ট করেছিলাম, তারা যদি একটু আমাকে নক করতেন কাইন্ডলি। আচ্ছা, আর একটা প্রশ্ন। জি, এখানে যে 14টা অ্যাসেসমেন্ট, এক একটা অ্যাসেসমেন্ট কমপ্লিট করার পর হচ্ছে এখান থেকে সার্টিফিকেটটা ডাউনলোড করা যাচ্ছে। ওইটা আর হচ্ছে একটা সব মাইক্রো সার্টিফিকেট, বাট আমরা লোগো সম্বলিত যে সার্টিফিকেট সেটা হচ্ছে আমরা ফাইনালটাতে দিব। ঠিক আছে। মাইক্রো সার্টিফিকেটের ব্যবস্থা আমরা এই জন্য করেছি, আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে আমার কমিউনিকেশন স্কিলটা কেমন। আবার ধরেন আপনি সেলফ প্রেজেন্টেশন একটা সার্টিফিকেট পেলেন, মাইক্রো সার্টিফিকেট, আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার সেলফ প্রেজেন্টেশনটা কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করা দরকার বা কতটুকু ভালো হয়েছে, সেটা আপনি নিজেকে নিজে ইভ্যালুয়েট করতে পারবেন। কারণ এই বিষয়টা সফট স্কিল হচ্ছে এমন একটা লার্নিং ম্যাটেরিয়াল যেটা আপনার আসলে লাইফ টাইম প্রয়োজন হবে। সো আপনি একটা সেলফ প্রেজেন্টেশন সেটা আপনি প্রতিনিয়তই আসলে ভালো করার চেষ্টা করবেন। সো ওই জায়গাগুলোতে আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি সেই চেষ্টাগুলোই আসলে এখানে করা হচ্ছে। সো হেলেন আপু, একটু যদি বলতেন আপনার প্রশ্নটা। আমার একটা কোশ্চেন আছে। জি, বলেন। লাস্ট ফাইনাল যে সার্টিফিকেটটা পাবো এইটা মানে কবে পাবো আর কোথায় দেওয়া হবে? আচ্ছা, আমাদের ওই আপনারা যেখানে পোর্টালে জয়েন করেছেন সেই পোর্টালেই চলে আসবে, স্কোর কার্ড অপশনে গেলে আপনারা মেইন সার্টিফিকেটটা পাবেন। আমরা সেটা অ্যাপ্রুভ করে দিয়েছি অলরেডি, বাট আপনাদেরকে কমপ্লিট করতে হবে। আপনাদের যারা যারা কমপ্লিট করেনি তাদেরটা পেন্ডিং এ থাকবে। ওকে, আর স্যার। কোনো প্রশ্ন আছে কি? হ্যালো। স্যার, জি, 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 বলেন। আহ, আমার সবগুলো মডেল গুলো করা হয়ে গেছে, বাট ওইখানে যে অনেকে শো করছে যে সার্টিফিকেট দেখানো হচ্ছে এগুলা, তবে আমারটা তো অমন করে কোনো কিছুই শো করে নাই। আপু একটু চেক করলে পেয়ে যাবেন, না পারলে আমি আপনাকে ওয়ান টু ওয়ান দেখা দিব সেশন শেষে, বাট এই সেশনে আমরা একটু কমনলি কথা বলছি। জি, জি আহ, স্যার। সাদিয়া আফরিন প্রাপ্তি আপু বলেন।
জি স্যার, আমাদের এখানে তো 14টা আমাদের লেসন ছিল, তো 14টা লেসনের 13টা, ভিতরে আমরা 13টা হ্যাঁ মডিউল। 13টা, তো সামেটিভ অ্যাসেসমেন্ট ধরে আমাদের 14টা অ্যাসেসমেন্ট দিতে হয়েছে, ফাইনালটা হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। তো ইয়েস। সামেটিভ অ্যাসেসমেন্ট দেওয়ার আগে আমাদেরকে অনেক লেসন যখন ডু এবং থিঙ্কের ভিতরেও কি দুই একটা লেসন যদি বাদ যায় এক্ষেত্রে কি কোনো না, এটা প্রবলেম সমস্যা নেই, হবে? আপনাদের জন্য ম্যান্ডেটরি করা হয়েছে ওয়াচ এন্ড থিঙ্ক, যেটা নলেজ পোর্শন, আচ্ছা, বাকিগুলো ছিল আপনার হোমওয়ার্ক। সো তো এখন আমার যদি সামেটিভ অ্যাসেসমেন্ট আমার ভালো আসে কিন্তু ওখানে আমার দু একটা বাদ থাকে, এক্ষেত্রে কি কোনো কোনো অসুবিধা প্রবলেম নেই, হবে? কোনো জি। অসুবিধা নাই। একটা দুটো লেসন মিস হলেও অসুবিধা নাই। তাহলে স্যার আমি যখন সামেটিভ অ্যাসেসমেন্ট দিচ্ছি আমাকে যে পার্সেন্টেজটা দেখানো হয়েছে ওইটাই তাহলে আমার টোটাল মার্ক, তাই তো? ওটার মার্কস। হুম, আচ্ছা স্যার। ওকে, আর ওয়ালটন আপু কিছু বলতে চেয়েছিলেন, আপু নামটা চেঞ্জ করতে পারেন। ওকে, আর কোনো প্রশ্ন আছে ঝুমুর আপু, আর কোনো প্রশ্ন আছে আপনার? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন না। স্যার আমাদের অ্যাসেসমেন্ট 14টা, তো ধরেন আমাদের 70 মার্ক পেলে পাস, ওর মধ্যে থেকে আমরা যদি কেউ ভুলবশত মানে 70-এর কম পাই তাহলে কি কোনো আচ্ছা, মানে এটা সার্টিফিকেট? বলা হয়েছে আপু যে প্রত্যেকটা অ্যাসেসমেন্টেই বাই এনি চান্স যদি কোনো একটা আহ, ভুল হয়, সেক্ষেত্রে আপনি দ্বিতীয়বার আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, ওই এক জায়গাতে লেখা আছে রি অ্যাটেম্প্ট, ঠিক আছে? সো স্যার ওই আমার একই এই জায়গাতে। সমস্যাটা হয়েছে, মানে আমি হচ্ছে একবারই ওরকম করছি, সেকেন্ড টাইম আর আমার ওইটা লেখা আসেনি, আমি দ্বিতীয়বার আর ওইটা করতে পারিনি। আপু একটু রিফ্রেশ দিয়ে চেক করলে আপনারা রি অ্যাটেম্প্ট পেয়ে যাবেন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আপনারা সবগুলো আগে অ্যাসেসমেন্ট দেওয়া শেষ করেন, রি অ্যাটেম্প্ট দেওয়ার প্রয়োজন নাই। সবগুলো শেষ করার পরে যদি আপনার এভারেজ 70% চলে স্যার আসে আমি তাহলে কিন্তু সবগুলো, আপনি হ্যাঁ, সার্টিফিকেটটা যে পাবেন। স্যার আমি সবগুলো অ্যাসেসমেন্ট কমপ্লিট করছি, জাস্ট আমার 2 নাম্বার অ্যাসেসমেন্টে হচ্ছে 70-এর কম আসছে, তো আমি ওইটা আচ্ছা আপু, দ্বিতীয়বার ট্রাই অসুবিধা নাই, করব কিন্তু ওইটা আপনি করতে এভারেজে পারিনি। কত পার্সেন্ট পেয়েছেন সেটাই হচ্ছে ফ্যাক্ট। সো আপনি এভারেজ যদি 70% পান তাহলে আপনি সার্টিফিকেটটা পাবেন, আর যদি 70% না পান সেই ক্ষেত্রে আপনি অন্য একটা এক্সাম রি অ্যাটেম্প দিয়ে ফেলবেন, যেটা দিলে আপনার পার্সেন্টেজটা বেড়ে যাবে, ঠিক আছে? তো রি অ্যাটেম্প দেওয়ার সময় অবশ্যই জি আমাকে স্যার। জানাবেন, আমি হেল্প করবো আপনাদেরকে। স্যার স্যার আমার আমি জানা আছে একটু স্যার, হেল্প চাচ্ছি বুঝতে স্যার। পারছি। শিওর, শিওর, শিওর। আপু এটা আপনাদেরকে আমরা ওয়ান টু ওয়ান দেখাই দিব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সো স্যার আপনারা আমি যেটা একটু কথা করবেন, বলতে আপনার চাই। অ্যাসেসমেন্ট গুলো রি অ্যাটেম্প দিবেন, বাট ফাইনাল সাবমিট করার আগে আমাকে একটু দেখাই নেবেন, হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট শেয়ার করতে পারেন, বা যেভাবে হোক আমাকে শেয়ার করে নিবেন, আমি একটু দেখে দিব নে, তারপরে আপনারা সাবমিট করে ফেলবেন, ঠিক আছে? সো হেলেনা আপু, আপনি অনেকক্ষণ যাবত হাত তুলে রেখেছেন, আপনি যদি কিছু বলা থাকে। আচ্ছা, ওকে, সো আমি আরেকবার একটু স্ক্রিন শেয়ার করছি। ওকে, আমি একটু দেখছি। ওকে, সো আপনাদেরকে আমাদের যে কমন একটা ইস্যু ছিল ফিডব্যাকটা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। পাশাপাশি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই যে কোন ব্যাচে কি পারফরমেন্স, ঠিক আছে? সো কোন ব্যাচে কি পারফরমেন্স হলো সেটা আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনাদেরকে আমি জাস্ট আপডেটটা দিচ্ছি। আপনারা যেটা করবেন, যে যারা যারা পিছিয়ে আছেন তারা চেষ্টা করবেন কিভাবে আসলে দ্রুত ভিত্তিতে কমপ্লিট করা যায়, আমি চাই না কেউ আসলে আপনারা এই সার্টিফিকেটটা মিস করেন। স্যার আমি একটু কথা বলতে চাই। জি আপু বলেন, পাশাপাশি আমি দেখাচ্ছি, আপনারা সবাই স্ক্রিনটাও দেখবেন, যেহেতু আমাদের টাইমটা লিমিটেড, আমাদের ভিডিওটা খুব শর্ট হবে এবং আমরা ভিডিওটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে আপু বলেন। স্যার ওয়াদানি ফাউন্ডেশনের সাথে কিভাবে যুক্ত হতে পারি এই কোর্সটা আচ্ছা, শেষে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আপনাদের প্রোঅ্যাক্টিভিটি আমাদের নজর কাড়বে। সো আমরাই আসলে আপনাদেরকে দু একজনকে আসলে অ্যাপ্রোচ করতে পারি, এটা একটা বিষয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনাদের লাস্ট ব্যাচেও আপনাদের একজন ট্রেনার আমাদের সাথে খুব ক্লোজলি কাজ করেছেন, এবং আপনাদের সাথে দু একজন স্টুডেন্ট মানে এর আগের ফেজে যারা ছিলেন তাদের মধ্যে কয়েকজন আমাদের সাথে আসলে ডিরেক্টলি কাজ করেছেন, এবং তাদেরকে আমরা কিছু অনারিয়ামও করার চেষ্টা করেছি, নাম্বার ওয়ান। তারপরের বিষয়টা হচ্ছে যে আপনারা যদি কেউ ঢাকামুখী হওয়ার চেষ্টা করেন সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি কোনো জব ওপেনিং থাকে আমরা আপনাদেরকে সেটা শেয়ার করব। পাশাপাশি আপনারা আমাদের সাথে ভলেন্টিয়ার হিসেবে থাকতে পারেন, যেহেতু আমরা যেটা করি, আহ, আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে কিন্তু ভলেন্টিয়ার অ্যাক্টিভিটি করি, এতে কি হয় আমাদের নেটওয়ার্কটা বৃদ্ধি পায়, সবার সাথে রিলেশন তৈরি হয়, কমিউনিকেশন তৈরি হয়। ইভেন আমি অনেকগুলো জায়গাতে অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে ভলেন্টিয়ার, ইভেন আমি এখন ওয়াধিনী ফাউন্ডেশনে আছি, আমি নিজেও আসলে এখানকার ভলেন্টিয়ার ছিলাম, পরবর্তীতে লিড ভলেন্টিয়ার হিসেবে রিকগনাইজড হই, এবং পরবর্তীতে এখান থেকে জব অফারটা পাই। সো আমি এখানে কাজ করছি এবং সোশ্যাল ডেভেলপমেন্টে আমি আমার নিজেকে ডেডিকেশন দেওয়ার চেষ্টা করছি। সো আপনারা এখানে ভলেন্টিয়ার হিসেবে থাকতে পারেন, পাশাপাশি আমাদের কিছু ভলেন্টিয়ারি অ্যাক্টিভিটি থাকে রিমোটলি, যেটা হোম বেস হয় বেশিরভাগ ক্ষেত্রেই।
সেগুলোতে অ্যাক্টিভলি জয়েন করতে পারেন এবং আহ, চেষ্টা করতে পারেন যে ক্লোজলি থাকার, এবং পরবর্তীতে যদি কোনো জব ওপেনিং হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে জানাবো, এবং আমাদেরকে আপনারা সিভি দিতে পারেন এবং আমরা বিভিন্ন অর্গানাইজেশনে সেটা রেফার করতে পারি। এবং সবচেয়ে বেশি ভালো হয় যেটা হয় সাধারণত, যেহেতু আমরা ঢাকা বেস বা ঢাকা সেন্ট্রিক, আপনারা যদি কেউ ঢাকাতে মুভ করেন সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন। যদি ঢাকাতে কোনো জব খুঁজতে থাকেন বা কোথাও কোনো ইন্টারভিউর সুযোগ থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন, আমরা যত সম্ভব চেষ্টা করব সেখানে একটা ব্রিজ তৈরি করার। এবং হোম বেস যদি কোনো অ্যাক্টিভিটি থাকে, রিমোট কোনো কাজ থাকে, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে জানাতে পারি। সো আপনারা সেক্ষেত্রে আমাদের সাথে আপনারা কানেক্টেড থাকতে পারেন। সো এইভাবে আপনারা থাকতে পারেন। সো প্রশ্নটা কে করলেন আপু? প্রশ্নটা কে করলেন? স্যার আচ্ছা, আমার আমাকে একটু বললেন ছিল। প্রশ্নটা কে করলেন? স্যার একটা কথা, একটা বিষয়। একটু তার আগে একটু একটু জানতে চাই, প্রশ্নটা কে করেছেন? আম, কি ব্যাপার, কোথায় গেলেন, হারিয়ে গেলেন কোথায়? আছি এখন। ওকে, আমি এখন যেটা করব, হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা একটু পারফরমেন্সটাও চেক করব। তো আমরা আর অল্প কিছু সময় নিব, এই সময়ের মধ্যে আমরা সেশনটা শেষ করে ফেলবো, 5 থেকে 10 মিনিট। সো এর মধ্যে আমরা একটু জাস্ট আমাদের পারফরমেন্সটাও দেখবো, যারা যারা পিছিয়ে আছি। এখানে ভয়ের কিছু নাই, লজ্জার কিছু নাই, আপনারা সবাই এটা কমপ্লিট করে ফেলবেন। কোথাও কোনো হেল্প লাগলে আমাকে জানাবেন, ঠিক আছে? তো আমরা আর কিছুক্ষণ একটু অ্যাক্টিভ থাকি, হ্যাঁ, কেউ লিভ নিব না। অল্প কিছু সময়ের মধ্যে আমরা আমাদের সেশনটা শেষ করে ফেলবো। তো আমরা প্রথম ব্যাচ, হ্যাঁ, আপনাদের এই ফেজে যারা ছিলেন, প্রথম ব্যাচটা হচ্ছে মোহাম্মদপুর 1 and 2। তো এটা হচ্ছে শাম্মী আপু ছিলেন, খুবই কোঅর্ডিনেট পার্সন। সো মোহাম্মদপুর 1 এবং 2 এর কেউ কি আছেন? জি মোহাম্মদপুর এক স্যার। এবং জি স্যার। আচ্ছা, আপনারা একটু আপনাদের টিম মেম্বারদেরকে, আমাদের কিন্তু সফট স্কিল একটা অংশ হচ্ছে টিম ওয়ার্ক করা, হ্যাঁ? তাহলে টিম মেম্বারদেরকে একটু সাপোর্ট দিবেন, কিভাবে আসলে তারা কেন পিছিয়ে আছে বা একটা দুইটা অ্যাসেসমেন্ট কেন তারা এখনো কমপ্লিট করেনি, এই বিষয়টা একটু বলবেন। এইখানে দেখেন অনেকেই আছেন বাকি আছেন, দ্বিতীয় ব্যাচে দেখেন অনেকেই কিছু কিছু বাকি আছেন। আপনারা কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? আপনাদের সার্টিফিকেটটা কিন্তু পেন্ডিং এ আছে। স্যার নেটওয়ার্কের জন্য বোঝা যাচ্ছে না স্ক্রিনটা। স্ক্রিন কি দেখা যাচ্ছে তো ক্লিয়ার নাকি? বাকিরা বলেন, স্ক্রিন ক্লিয়ার? জি স্যার। স্ক্রিনটা ঝাপসা লাগছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না। আচ্ছা, এক দুইজনের কিছু হয়তো লাগাই দিচ্ছি। নেটওয়ার্ক ইস্যু হতে পারে, এক দুইজনের, সেক্ষেত্রে আপনারা একটু নেটওয়ার্কটা দেখেন আর কি, একটু, হ্যাঁ। কেউ স্ক্রিনে স্ক্রিনে কেউ দাগ দিবেন না কাইন্ডলি, স্ক্রিনে কেউ কাইন্ডলি দাগ দিবেন না, ঠিক আছে? সো দেখেন আমাদের এখানে দেখা যাচ্ছে যারা যারা বাকি আছেন তারা একটু কাইন্ডলি কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? কয়েকজন বাকি আছেন, সো এটা একটু স্যার দ্রুত আমার একটা শেষ করে ফেলেন। সমস্যা স্যার। জি, এবারে আসি আমরা মোহাম্মদপুর 3 এবং 4-এ যাচ্ছি, এক এক করে দেখাচ্ছে। এবার মোহাম্মদপুর 3 এবং 4 দেখেন, অনেকেই বাকি আছেন। সাগর ভাইয়া প্লিজ একটু যদি দেখতেন। স্যার আমরা তো দ্বিতীয় ব্যাচেরটাই দেখতে পেলাম না। আচ্ছা, আমি দেখাচ্ছি আরেকবার তাও, এটা একটু দেখে নেন যারা মোহাম্মদপুর 1 এবং 2-এ আছেন, ঠিক আছে? আমি আপনাদেরকে সবাইকে একটা স্ক্রিনশট শেয়ার করে দিব, ঠিক আছে? এর আগেও গ্রুপে একবার দিয়েছিলাম, আরেকবার দিব। ওকে, তো এই যে দেখেন একটা বাকি আছে, এই একটার কারণে কিন্তু আপনি পিছিয়ে থাকবেন, আপনার সার্টিফিকেটটা ইস্যু হবে না। এবং যারা আছে দেখেন আপনি কিন্তু শেষ করে ফেলেন নাই, সাপোর্ট একটা দুই তিনজন আছেন প্রধান যারা ভাই, একটাও দেন নাই। হ্যালো। জি জি ভাইয়া, বলেন না ভাইয়া। আচ্ছা, ওই যে ওইটা একটা স্ক্রিনশট দিয়ে আমাকে একটু দিন, কারণ যে যে বাকি আছে স্পেসিফিক তাদের আমি বলবো যে এটা শেষ করার জন্য। তো আপনি কাইন্ডলি একটু ওটা দিয়ে জি, দিন। আপনাকে শেয়ার করে দিব, শেয়ার আচ্ছা, করে দিব। থ্যাংক ইউ ভাই। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে আমাদের মোহাম্মদপুর 1 এবং 2। সাগর ভাই এবং শামী আপু, আপনাদেরকে আমি একটা এক্সেল শিট শেয়ার করে দিব যেটার মধ্যে সবাইকে পেয়ে যাবেন, ঠিক আছে? বা স্ক্রিনশটটাও শেয়ার করতে পারি, অসুবিধা নেই। এবার আসি স্যার আমাকে মোহাম্মদ, ঝিনাইদা দেখান, 3 এবং 4র্থ ব্যাচ। একটা একটা করে আসি, হ্যাঁ। ঠিক আছে স্যার। প্রথমত বাগেরহাট সদর 3 এবং 4 দেখাচ্ছি, হ্যাঁ, সিরিয়ালি আসতেছে। বাগেরহাট সদরের ব্যাচ পারফরমেন্স খুবই চমৎকার, খুবই চমৎকার।
সো বাগরহাট 3 এবং 4 হচ্ছে আহ স্যারের নামটা কি ভুলে গেলাম তো। আচ্ছা সবুজ স্যার স্যার। মুফতি মাহমুদ, সবুজ, এস এম মুফতি মুফতি সবুজ। মাহমুদ। আচ্ছা আচ্ছা। স্যারের জি জি, মুফতি মাহমুদ ভাইয়া, আপনার ব্যাচের পারফরমেন্স সবচেয়ে ভালো। সো একজন দুজন আছে দেখেন, একটা করে বাকি আছে, এটা জাস্ট একটু দিয়ে ফেলে তিনিও কমপ্লিট সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এখানে কয়েকজন আছে দেখেন, রেজওয়ানা চৌধুরী, তো রেজওয়ানা ওনারটা একটু চৌধুরী বাকি আছে। স্যার, এই রেজওয়ানা চৌধুরী স্যার একটু সমস্যায় আছেন। আচ্ছা যা হোক, তারপরেও মানে অসুস্থ আর কি। ঠিক আছে, অসুস্থ। আমি ওকে বলে দেবো। আর কেউ আছে স্যার? একটু নামটা যদি বলতেন। তারপরে হচ্ছে যে একটা দুইটা বাকি আছে সিনিয়র। আচ্ছা, আমরা প্রয়োজন ছাড়া কেউ আনমিউট করবো না, কেমন? আচ্ছা, এই হচ্ছে আমি শিট শেয়ার করে দিব আপনাদের সাথে, অসুবিধা নাই। একটা দুইটা বাকি আছে, বা স্ক্রিনশটও শেয়ার করে দিব। একটা দুইটা বাকি আছে কয়েকজন আর কি, বাট মোটামুটি সবাই বেশ ভালো পারফরমেন্স করছে। শেষের দিকে কয়েকজন অবশ্য একটু কম পারফরমেন্স আছে যদিও, এই আর কি। স্যার জি, আমি স্ক্রিনশট শেয়ার করে দিব। ওকে, তো আমরা একটু নেক্সট ব্যাচে যাই তাহলে। ভাইয়া, তাহলে আমি স্ক্রিনশট শেয়ার করে দিব আপনার সাথে। বা ঝিনাইদহ সদর 3 এবং 4। সো এটার পারফরমেন্স খুবই খুবই লো। তো সবাই যদি একটু মনোযোগ দিয়ে একটু করে ফেলেন তাহলে হয়তো আপনাদের এই সার্টিফিকেটটা আটকে থাকবে না। ঠিক আছে, সবাই যারা যারা আছেন কেউ কিন্তু ঠিকভাবে আসলে পারফর্ম করেননি। স্যার তো আমাদের এটাও আমি বাগেরহাটের স্ক্রিনশট 1-2 ব্যাচটা একটু দেখান। দেখাচ্ছি, সিরিয়ালি আসতেছে আপু। তো ঝিনাইদহ সদর 3 এবং 4 ভাইয়া যদি একটু কাইন্ডলি দেখতেন যে তারা যেন মিস না করে, হ্যাঁ। সো ঝিনাইদহ 3 এবং 4-এ তো সচিব ভাই যদি একটু কাইন্ডলি দেখেন তাহলে হোপফুলি আমরা মানে স্টুডেন্টদেরকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, সচিব ভাই যদি একটু দেখেন আর কি। ওকে, ঝিনাইদহ 3 4 গেল। ঝিনাইদহ সদর 1 এবং 2। ঝিনাইদহ সদর 1 এবং 2। তো এটাও পারফরমেন্স মোটামুটি অ্যাভারেজে আছে। সো সবাই যদি একটু খেয়াল করেন তাহলে অনেকেই আছেন যে বাকি আছেন এখনো। আপনারা সবাই একটু অ্যাসেসমেন্ট গুলো দিয়ে ফেলবেন, ঠিক আছে? কোথাও কোনো সাপোর্ট লাগলে আমাকে জানাবেন। এখানে নুসরাত জাহান তিশা আপু অনেকগুলো শেষ করেছেন, লাস্টের একটা বাকি আছেন। সো ঝিনাইদহ সদর 1 এবং 2টা যদি একটু দেখেন, সেখানে রিপন ভাই আছেন, একটু হেল্প যদি করেন স্টুডেন্টদেরকে তাহলে তারা কমপ্লিট করে ফেলতে পারবেন। এবার আসি আমরা ঝিনাইদহ সদর 1 এবং 2 দেখলাম, এবং শৈলকুপা 2 এবং 4। তো এখানেও পারফরমেন্স বেশ চমৎকার, সবাই খুব ভালোভাবে দিয়েছেন। স্যার এটা কত, বাগেরহাট নাকি অন্য? এটা হচ্ছে শৈলকুপা 2 এবং 4। ও, তো শৈলকুপা বাগেরহাটে এক দুই দিয়ে এবং একটু দেখেন। চারে খুব ভালো পারফরমেন্স করেছেন। ভাইয়া নিজেও খুবই কোয়ালিফাইড, উনি নিজেও তো ইউআই ইউএক্স ডিজাইনার। তো তো ভাইয়া বেশ ভালো একটা পারফরমেন্স করেছেন তার স্টুডেন্টদেরকে নিয়ে। তো তারপরে একজন দুইজন যারা মিস করেছেন, যেমন ঝুমা রানী সাহা, উনি হচ্ছে একটা অ্যাসেসমেন্ট মাঝখান দিয়ে বাদ বাদ করে গেছেন। তারপর হচ্ছে মিলি খাতুন, ওনার একটা অ্যাসেসমেন্ট বাকি আছে, হ্যাঁ। সো মাঝখান থেকে সো আপনারা একটু অ্যাসেসমেন্টটা দিয়ে ফেলবেন, কেমন? দীপা সাহা আপু, মাঝখানে ওনার অনেকগুলো অ্যাসেসমেন্ট বাকি আছে, আপনারা একটু শেষ করে ফেলবেন কাইন্ডলি। ফারিয়া ইসলাম বেবি আপু, তানজিব সারোয়ার তুষার ভাই, এবং মোটামুটি বেশ ভালো পারফরমেন্স বলা যায়। সো ভাইয়া কি আছেন এখানে শৈলকুপা 2 এবং 4-এর? স্যার সম্ভবত নাই। আচ্ছা, অসুবিধা নাই, তার স্টুডেন্টরাই আছে, এটাই বড় কথা। তা ভালো পারফরমেন্স করেছে, এটাই বড় কথা। আচ্ছা, তুর্কি শিকদার আপু, জি আপু, আপনি অনেকদিন পরে আপনার আপনার হ্যান্ড রেজ দেখতে পেলাম, স্যার আমরা বলেন। সার্টিফিকেট কিভাবে দেখবো, এটা যদি আমাদেরকে একটু দেখাই দিতেন। হ্যাঁ, একটু এই পারফরমেন্সটা দেখানোর পরে আমরা সার্টিফিকেটটা দেখা দিচ্ছি। সো শৈলকুপা 1 এবং 3-এও মোটামুটি পারফর্ম করেছেন। সো আপনারা একটু যদি যারা বাকি আছেন তারা দিয়ে ফেলবেন। অ্যাভারেজে 70% পেলেই আপনার সার্টিফিকেটটা পেয়ে যাবেন, ঠিক আছে? সো আমি এইটা স্ক্রিনশটটা আপনাদের সাথে শেয়ার করব।
জি ভাইয়া, কথা ক্লিয়ারলি আসে নাই, একটা ডিভাইস অফ করে তারপরে একটু যদি বলেন। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? তুর্কি আপু হচ্ছে বলেছেন যে আমরা দেখে দিচ্ছি, অসুবিধা নাই। ওকে, সো শৈলকুপা 1 এবং 3-এ একটু অনেকেই বাকি আছেন, একটু দিয়ে ফেলবেন কাইন্ডলি। আমরা চাই না আপনারা কেউ আসলে সার্টিফিকেটটা মিস করেন। আপনাদের সবাই আসলে এই সার্টিফিকেটটা কিন্তু আপনাদের সিভির সাথে অ্যাটাচ করে যখন দিবেন, তখন এটা একটা ভ্যালু এডিশন করবে। সো পৃথিবী আসলে অনেক চেঞ্জ হয়ে গেছে। সো আপনার শুধু সাবজেক্টটা জানলেই হবে না, আপনি আসলে কিভাবে কথা বলেন, আপনার প্রেজেন্টেশন কেমন, আপনার অন্যান্যদের সাথে কমিউনিকেশন কেমন। কারণ আপনার কমিউনিকেশন চমৎকার না হলে, রিলেশনশিপ মেইনটেইন, নেটওয়ার্কিং মেইনটেইন ভালো না হলে, আপনি কিভাবে আসলে আপনার কোম্পানির ক্লায়েন্টদের সাথে রিলেশন মেইনটেইন করবেন, একটা ভালো জায়গায় কমিউনিকেশন করে কাস্টমার নেগোশিয়েট করে কাজ এনে দিবেন। তো প্রত্যেকটা বিষয় আসলে ডিপেন্ড করে। সেবার আসি কালীগঞ্জ 1 এবং 2-এ। সো এখানেও মোটামুটি মোটামুটি খুবই কম আর কি। তো সবাই একটু চেষ্টা করবেন যেন এখানে যারা আছেন তারা একটু দিয়ে ফেলবেন, কেমন? কালীগঞ্জ 1 এবং 2-এ যিনি আছেন একটু জাস্ট দেখবেন। ঠিক আছে, আপনারা একটু চেষ্টা করবেন যেন সবাই দিয়ে ফেলে। সামির ভাইয়া, হ্যাঁ সামির ভাই একটু দেখবেন যেন সবাই এই অ্যাসেসমেন্ট গুলো দিয়ে ফেলে, কেমন? সামির ভাই কি আছেন এখানে? ওকে, কালীগঞ্জ 3 এবং 4-এ আমি একটু দেখাচ্ছি। এটাও মোটামুটি আছে আর কি। তো যারা যারা দিয়েছেন বেশ ভালো, যারা দেননি তারা একটু দিয়ে ফেলবেন। ঠিক আছে, পারা যাবে তো নাকি? কি ব্যাপার, জি সবাই স্যার। চুপচাপ কেন? জি স্যার, পারা যাবে। জি স্যার, ওকে, আমাদের তো এই কয়েকটা ব্যাচে কেউ বাকি আছে, আছেন তবে এখানে? আমরা স্যার কমপ্লিট করে দিব। হ্যাঁ, এই ব্যাচেরই আপনারা? কালীগঞ্জ না স্যার। উপজেলায় যারা আছেন, ভাই আমি একটু কথা বলি। শিওর ভাইয়া, শিওর প্লিজ। এই কালীগঞ্জ উপজেলায় যারা আছেন আপনারা 2 দিনের মধ্যে এইগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে? এবং ঝিনাইদহ সদরেও একই অবস্থা রয়েছে আপনাদের। ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জে বাজে অবস্থা, আপনারা এটা কমপ্লিট করবেন, ঠিক আছে? আর কারো কোনো সমস্যা হলে গ্রুপে জানাবেন। ঠিক আছে। এখন আবার দেখাবো। জি স্যার, আমাদের বাগেরহাটের 1 আর 2 ব্যাচেরটা একটু দেখান। আচ্ছা, এই যে বাগেরহাট 1 আর 2 অ্যাভারেজে মোটামুটি সবাই অনেকেই ভালো দিয়েছেন, যারা দিয়েছেন তারা ভালো দিয়েছেন, আর যারা দেন নাই তারা দেনই নাই, এরকম একটা অবস্থা। বাট আপনারা দিয়ে ফেলবেন যেহেতু বাগেরহাটে 1 2 এর বাগেরহাট 1 এবং 2। বারবার বলা সত্ত্বেও খুব ঝামেলার মধ্যে আছে। বাগেরহাটে 1 2 যারা আছি এখানে জয়েন্ট, যারা এখনো দেয়নি অবশ্যই দিয়ে ফেলেন। সো এই যে বললাম যারা দিয়েছেন তারা বেশ ভালোভাবেই দিয়েছেন। একটা দুইটা সুমা খানম আপু, আপনি মাঝখানে দুইটা মিস করে গেছেন, আর শেষেরটা বাকি জাস্ট। হ্যাঁ, আপনারা সবাই শেষেরটা দিয়ে ফেলবেন। সোনিয়া আক্তার আপু সবগুলো দিয়ে ফেলেছেন। সো এই হচ্ছে বাগেরহাট 1 এবং 2 মোটামুটি এভারেজে ভালোই আছে। আপনারা জাস্ট একটু কমপ্লিট করে ফেললে হয়তো সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে। আমরা ব্যাক এন্ড থেকে ই স্যার করে দিয়েছি। বাগেরহাট 3 4টা আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই। বাগেরহাট 3 এবং 4, বাগেরহাট সদর। জি। এটা তো খুব ভালো পারফরমেন্স ছিল। বাগেরহাট সদর 3 এবং 4 নাম্বার ভাই ব্যাচ, কোন নাম্বার ব্যাচ জি কোন জি জি। এটাই আছে। এটা বেশ ভালো ছিল মুফতি মাহমুদ ভাইয়ের। শেষের দিকে একটা দুটো নিচের দিকে বাকি একটু আছে। দেখি তো, শেষের দিকে মানে আচ্ছা, আমার শেষের স্টুডেন্টের ভিতরে। স্যার এই স্ক্রিনশটটা একটু কাইন্ডলি যদি দিতেন আমার আমি হোয়াটসঅ্যাপে। দিয়ে দিব, আমি আজকে দিয়ে দিব। মানে এই ওকে স্ক্রিনশটটা স্যার। দিলে বোঝা যায় যে আসলে কে কয়টা দিয়েছে, বোঝা হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, এই আমি শেয়ার করে স্ক্রিনশটটা দিব। একটু আমাকে দিয়ে দিন। ওকে, এবার আসি হচ্ছে ঝিনাইদহ, সরি বাগেরহাটে 1 এবং 2 দেখালাম, মোড়লগঞ্জ দেখাচ্ছি। হ্যাঁ, বাগেরহাট মোড়লগঞ্জ 3 এবং 4। তো এটাও একটু খুবই বেগতিক অবস্থা আর কি। আপনারা একটু কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? যেহেতু একটা সুযোগ আর কি। হ্যাঁ, আমরা সফট স্কিলটাকে বাড়ানোর চেষ্টা করছি, সফট স্কিলের একটা ইন্টারন্যাশনাল কোর্স বাংলাদেশে নিয়ে এসেছি, এবং সেটাও আপনাদের সাথে খুবই ফ্রি অফ কস্ট, কোনো খরচ নাই, টাকা পয়সা লাগবে না। এবং এই যে আমরা পরিশ্রম করছি শুধুমাত্র আপনাদেরকে এই কন্টেন্টটা সম্বন্ধে জানানো, কন্টেন্টে ইন্টারন্যাশনালি সার্টিফাইড করা। সো এটা যেহেতু একটা সুযোগ, এক্সপ্লোর করা যেতেই পারে, যে কোনো সুযোগে আসলে এক্সপ্লোর করা যেতে পারে। স্যার তো আমি যারা আসলে কোশ্চেন করি। একটা সুযোগ পেলেই এক্সপ্লোর করে তারাই আসলে বুদ্ধিমান, কারণ 21st সেঞ্চুরিতে অনেক কিছু আপনার সামনে দিয়ে যাবে। আপনি আসলে যেই জায়গাটা ক্যাচ করতে পারবেন সেটাই আসলে আপনার জন্য ভ্যালু এডিশন হবে। জি আপু বলেন।
স্যার আমরা বলতে চাচ্ছিলাম স্যার আমরা যে 14টা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভাবে দিছি, যেটা অনেকের আছে যেমন 70, যেটা আপনারা বলছেন অ্যাভারেজ, অ্যাভারেজে আমাদের পাস মার্ক 70। তো আমরা অনেকের 80, 90 যে যেভাবে পারছি 13টা 14টাই আমরা কমপ্লিট করছি। তো এখানে আমাদের টোটাল মার্কিংটা কেমন ভাবে হচ্ছে, আচ্ছা, এটা টোটাল সার্টিফিকেটটা আমাদের মার্কিংটা এভারেজ। এভারেজ 70% অ্যাভারেজ। পেলে আপনারা সার্টিফিকেটের জন্য এলিজিবল। এবার আসেন আপু যেটা বললেন, অনেকে 80% আসছে, 90% আসছে, যারা বেস্ট পারফরমেন্স করবেন তাদের জন্য আমরা ঈদের আগে একটা গিফটের ব্যবস্থা করবো আর কি। স্যার সেইটা কি আপনাদের ওই 13টাতেই বেস্ট নাকি জাস্ট সবগুলো না মিলে না, একটা? এভারেজে আপু, এভারেজে। আচ্ছা আচ্ছা। এভারেজে যিনি যারা বেস্ট পারফরমেন্স করবেন, তাই না? কারণ আপনারা আছেন প্রায় অনেক মানুষ, 400-500 জন, তাই না? তো সেখান থেকে আসলে সব মানে কিছুটা ক্রাইটেরিয়া তো করতেই হবে, তা না হলে তো আসলে বেস্ট কারা তাদেরকে আসলে ফাইন্ড আউট করাটা মুশকিল, তাই না? তো আপনারা সবাই কমপ্লিট করে ফেলেন, ভালোভাবে কমপ্লিট করেন, সবাই বেস্ট হন, এটাই চাই। স্যার বেস্ট হতে হলে স্যার কত মার্ক থাকতে হবে? ডেফিনেটলি 80%-এর উপরে যেতে হবে, 90% যেতে হবে। আর যে গিফট দেবেন সেটা কত মার্ক হতে হবে? এটা আমরা জানাবো ফাইনাল ডেতে, যেদিন আমরা অ্যাওয়ার্ডটা করব, এবং আপনাদেরকে একটা শীট শেয়ার করব, জানাবো আমরা। কারণ সবাই তো এখনো শেষ করেনি, তো তো এখন আমরা হচ্ছে ডিসিশন নিইনি, যেহেতু একটা ভালো নাম্বার থাকে আমাদের। শুনতে পাচ্ছি। সো আমরা জানাবো। এবার আসি আমরা মংলা 1 এবং 3-এ। বাগেরহাট মোংলা। এটাও একটু বেগতিক অবস্থা, মংলা 1 এবং 3। ঠিক আছে, আপনারা সবাই একটু কাইন্ডলি কমপ্লিট করে ফেলবেন, কেমন? স্যার সো এটার একটু যাদের শেষেরটা বাকি আছে শেষ করে ফেলবেন। স্যার এটার স্ক্রিনশট আমাদের গ্রুপে একটু দিয়ে দিয়েন। হ্যাঁ, আমি দিচ্ছি আপু, হ্যাঁ। আচ্ছা আপু, যারা আপনারা হচ্ছে আহ বাগেরহাটের, আমাকে একটু জাস্ট নক দিয়েন, ঠিক আছে? জি স্যার। আমি শেয়ার করে দিব। ওকে। স্যার বাগেরহাট মোংলার ব্যাচ স্যার একে কি? বাগেরহাট কি বললেন স্যার, প্লিজ আরেকবার একটু কাইন্ডলি। আচ্ছা, বাগেরহাটে যারা আছেন তারা আমাকে একটু নক দিয়েন, আমি আপনাদেরকে, আর এমনিতে ট্রেনারদের ও আচ্ছা আচ্ছা, বুঝছি, মানে শেয়ার করে দিবই। বাগেরহাটের যে ট্রেনি আছে তো ওরা আপনারা আর কি সেখান থেকেও আপনার পাবেন, পার্সোনাল অসুবিধা নক নেই, করবে, ঠিক আছে? ঠিক আছে। না 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 না, যে কেউ একজন নক করলে হবে, রিপ্রেজেন্টেটিভ, তাইলেই হবে, সমস্যা নেই। ওকে ওকে। আচ্ছা, মংলা 2 এবং 4। মংলা 2 এবং 4 তারা প্রথম দিন খুবই অ্যাটেন্টিভ ছিল, তারপরে কেন যেন হারিয়ে গেছে, এই যে এটা দেখলে বোঝা যায় আর কি, হ্যাঁ। সো মোটামুটি দিয়েছে, কিন্তু পরবর্তীতে ঠিকভাবে হয়তো কন্টিনিউ করেনি, বা কোনো ব্যস্ততা ছিল হয়তো। এই যে দেখেন, সবগুলো দিয়েছে, বাট শেষে পরবর্তীতে আসলে কন্টিনিউ হয়তো কোনো ভাবে করে নাই, হ্যাঁ। সো এটা আপনারা একটু কাইন্ডলি করে ফেলবেন, কেমন? মংলা দুই স্যার এবং তিন বাগেরহাট মোংলা একটু দেখাইতেন আরেকবার। বাগেরহাট মংলা 2 এবং 4, এটা। আর কোনটা বললেন, 1 এবং 3? হ্যাঁ স্যার 1 আর 3। সো 1 এবং 3 হচ্ছে এটা। স্যার একটু মানে স্লো করে মেনশন। হ্যাঁ, আপনার নামটা বলেন আমাকে, তাহলেই হবে। স্যার আমার নাম সুখী আক্তার স্যার। আচ্ছা, আপনি পেয়ে যাবেন। এই আপনি 2টা দিয়েছেন। স্যার আমি অ্যাটেন্ড হইতে পারি নাই এতে, মানে কোনগুলা ক্লাস কোনগুলা আমি জানি না ওই একটু। ক্লাসগুলো তো দেওয়া আছে আপু, লিঙ্কগুলো গ্রুপে দেওয়া আছে আপু, হ্যাঁ, আপনি একটু দেখে নিন, কেমন? স্যার ওই করে ফেলেন, করে ফেলেন, এটাই স্যার ওই সুযোগ, এরপরে আর আসবে না। বলেন। স্যার ওই যে মানে একটা লিংক দেওয়া আছে, আমরা যেটা রেজিস্ট্রেশন করছিলাম ওইটার ভিতরে ঢোকার পর ওই যে ক্লাসগুলো, ওখানে তো কতগুলো ক্লাস, ওর ভিতর কোনগুলো কমপ্লিট করব তা তো বুঝতে পারিনি। আপু, ওই যে আমাদের 3টা ক্লাসের ভিডিও আছে, আমি শেয়ার করে দিব না, আরেকবার কম্পাইল করে 3টা ক্লাসের ভিডিও একটা একটা করে দেখে নেবেন, বেশি না, 1-1.5 ঘন্টা করে আমাদের সময় নিয়েছে ক্লাসগুলো, দেখে নিয়ে একটা গাইডলাইন আছে, হ্যাঁ। এখন আমরা হচ্ছে মোরগঞ্জ 1 এবং 2-এ চলে যাই। আচ্ছা, স্যার মোরগঞ্জ 1 এবং 2-এ, 1 আর 2-এ আসলে ওইভাবে রেজিস্ট্রেশন করা হয় নাই। সো এই পর্যন্তই ছিল আমাদের। হ্যাঁ, আপনারা স্যার সবাই এই মোরগঞ্জ 2-3-এ যারা আছেন কমপ্লিট করেননি, করে স্যার ফেলবেন। মোহাম্মদপুরেরটা একবার একটু দেখান। মোহাম্মদপুরেরটা আরেকবার দেখাবো না? দ্বিতীয় ব্যাচে হচ্ছে হ্যাঁ, কোন ব্যাচ বলেন? মোহাম্মদপুর দ্বিতীয় ব্যাচে আরমিনা খাতুন। মোহাম্মদপুর 1-2। জি স্যার, দ্বিতীয় ব্যাচে হচ্ছে আরমিনা খাতুন। আচ্ছা, আপনারা তো সিথিয়াপুর ব্যাচের।
আপনারা তো বেশ ভালো পারফরমেন্স করেছেন। নাম কি আপনার? আরমিনা খাতুন। স্যার এই যে আরমিনা খাতুন, আপনার সবগুলো শেষ, আপনার তো সার্টিফিকেট চলে আসার কথা। গ্রুপে শেয়ার করে স্যার দিন আমারটা সার্টিফিকেট একটু গেলে। দেখেন, আমি জানলাম স্যার জি জি বলেন। স্যার তুর্কি শিকদার দেখবেন? কোনটা? তুর্কি শিকদার তুর্কি শিখদের আপু যেন কোন ব্যাচের? সেকেন্ড ব্যাচ, মোহাম্মদপুর। আপু আপনি তো এই যে স্যার আমি লাস্টটা বাকি। জান্নাতুল ফেরদৌস, স্যার আমাকে একটু দেখান। স্যার মার্জিয়ারটা একটু দেখে দিন তো। স্যার লাস্টের যেটা, এটা আমাদের মডিউল তো মোট 14টা, 14টা। কিন্তু 13টা দেখাচ্ছে। আমি লাস্টেটা যতবারই ঢুকতে যাচ্ছি ওটা হচ্ছে আপু না। মডিউল 13টাই, লাস্টে একটা সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা হচ্ছে ওভারঅল জি স্যার, ওভারঅল কন্টেন্টের উপরে। ওটা আমি করতে পারতেছি না স্যার স্যার। হ্যাঁ আপু, ওই ভিডিওতে, আজকের ভিডিওতে দেখে নিন আমরা কিভাবে আসলে ওই যে সামেটিভ অ্যাসেসমেন্টে যাওয়ার আগে একটা কোর্স ফিডব্যাক দিতে হয়, সেটা আমি আজকে শুরুতে দেখে দিয়েছি। হ্যাঁ জি স্যার। স্যার এটা স্যার লাস্ট 3 নম্বর বাজেটটা কখন? দেখেন তো। স্যার কালীগঞ্জ চতুর্থ ব্যাচের মিষ্টি দত্ত, একটু কাইন্ডলি দেখে দেন। কালীগঞ্জ স্যার আমার দ্বিতীয় বেঞ্চ, আমাকে এটারই একটু দেখেন। মোহাম্মদপুরেই। স্যার স্যার মোহাম্মদ, মোহাম্মদপুর 3 নম্বর ব্যাচ। আচ্ছা আপু, আপু আমি হচ্ছে স্ক্রিনশট গুলো শেয়ার করে দিচ্ছি আপনাদের গ্রুপে, ঠিক আছে? সো আমরা আর মানে ভিডিওটা লং না করি, ঠিক আছে? আমরা আপনাদেরকে গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। সো এবার আসি যে আপনারা যে যে সার্টিফিকেটটা পেয়েছেন, মাইক্রো সার্টিফিকেট কোথায় পাবেন সেটা আমি দেখাচ্ছি, কেমন? সো এবার আসি আমি হোমে। ফর এক্সাম্পল, স্যার একটু প্রশ্ন করতে চাইছিলাম। জি জি বলেন না হ্যাঁ। স্যার এখানে তো 13টা অ্যাসেসমেন্ট, 13টার ভিতরে যদি 10টায় 100 পায় আর 3টায় যদি একটু কম পায়, মানে 90 আপ, হ্যাঁ হ্যাঁ, তার কি কোনো পজিশনে থাকার অপশন আছে বা এরকম পজিশনে কোনো? বলতে বেস্ট পারফরমেন্স। জি জি জি, হ্যাঁ মানে 10-এর অবশ্যই মধ্যে, 10-এর মধ্যে থাকার সুযোগ আছে। সুযোগ আছে। মানে আমার একটা স্টুডেন্ট আছে অলরেডি, আমি দেখলাম 10টায় 100, ওরে বাবা, তাহলে তো সে কনফার্ম কনফার্ম হয়ে আর গেছে। 3টায় 90, আর লাস্ট 14 নম্বরে 93। তাহলে তো কনফার্ম হয়েই গেছে, 100% যিনি উনি কনফার্ম আগেই। 10টায় 100 দেখতেছি। আচ্ছা এবার আসি আমরা। ওকে স্যার এই অ্যাসাইনমেন্ট গুলো জমা দেওয়ার মানে লাস্ট ডেট কখন একটু বলে দিতেন, মানে আপু, এটা তাড়াতাড়ি বলেছি কাজটা যে করতাম। এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে, এরপর আপনারা সার্টিফিকেট পাবেন না। সো যত তাড়াতাড়ি পারবেন কমপ্লিট করে ফেলেন। এই আর মাসে যত তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করবেন, তখন যদি কোনো প্রবলেম হয় আমাকে শেয়ার করতে পারবেন, বাট এই মাসের পরে গিয়ে কিন্তু শেয়ার করলে হবে না। সো এবার আসি আমাদের মেইন বিষয়টা, একটু জাস্ট মনোযোগ দিবেন যে আপনারা কোথায় সার্টিফিকেটটা পাবেন। সো এমপ্লয়াবিলিটি স্কিল জব রেডিতে যদি আমরা যাই, এখানে দেখবেন ওভারভিউ, মানে কোর্সের সম্বন্ধে আপনাদেরকে কিছু বলা আছে। 2 হচ্ছে কোর্স কন্টেন্টে আপনারা এখানে পড়াশোনা করছেন। 3 নম্বর হচ্ছে পারফরমেন্স। তো পারফরমেন্সে যদি যান, আপনি আপনার কারেন্ট স্কোরটা এখানে দেখতে পাবেন। আপনার যদি মানে সবগুলো অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়, আপনারা এইখানে আপনার সার্টিফিকেটটা পাবেন, ঠিক আছে? এখানে সার্টিফিকেট পাবেন এবং এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এবং আপনার পারফরমেন্স আপনি এখান থেকে দেখতে পাবেন। আর প্রত্যেকটা কোর্সের পরে, এই যে 13টা মডিউলের পরেই আমরা এখানে মাইক্রো সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। সে ফর এক্সাম্পল, আপনি আপনার এই মাইক্রো সার্টিফিকেটের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোন সেগমেন্টে আপনার ইমপ্রুভ করার জায়গা আছে। ধরেন আপনি সেলফ ইন্টারপার্সোনাল স্কিল, আপনার পার্সোনাল স্কিলগুলো কেমন, ইন্টারপার্সোনাল স্কিল বা আপনার প্রফেশনালিজম কেমন, সেগুলো আপনি জানতে পারবেন। ধরেন আপনি কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, যে এই সার্টিফিকেটটা আপনি আপনার সিভিতে অ্যাড করলে আপনার ভ্যালু অ্যাড হবে। সো কিভাবে এটা ইউটিলাইজ হতে পারে, সে ফর এক্সাম্পল আপনি কোনো একটা কোম্পানিতে জয়েন করেন, অনেক সময় থাকে ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করতে হয়, অনেক সময় আছে যে সেলসম্যান হিসেবে কাজ করতে হয়, অনেক সময় মেয়েদের ক্ষেত্রে বলা থাকে যে এত হাইট হতে হবে, এত উইট হতে মানে হাইট হতে হবে, বা নিজের কিছু বিষয় থাকে। তো সেক্ষেত্রে যদি আপনি এই সেলফ প্রেজেন্টেশনের সার্টিফিকেটটা, মাইক্রো সার্টিফিকেটটা ইনক্লুড করে দেন, এটা আপনার জন্য কিন্তু একটু ভালো কি ভ্যালু অ্যাডিশন করবে। আবার ধরেন আপনি কোনো একটা কর্পোরেট সেগমেন্টে জব করতে চান, সেখানে প্রফেশনালিজমের সার্টিফিকেট যদি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব ভালো ভ্যালু অ্যাড করবে। আবার ধরেন আপনি কোথাও সেলসে জব করতে চান, সেক্ষেত্রে কাস্টমার সেন্ট্রিসিটি জবটা যদি দেন, সার্টিফিকেট অ্যাড করেন, সেক্ষেত্রে বুঝতে পারবে যে আপনি আসলে নিগোসিয়েশন স্কিল ভালো, আপনি কমিউনিকেশন স্কিল ভালো।
সো এইভাবে আমরা হচ্ছে এই জন্যে যাতে আপনি যতটুকু ভ্যালু অ্যাড করা যায়, যতটুকু লেভারেজ করা যায়, এই জন্য আমরা এই মাইক্রো সার্টিফিকেটের ব্যবস্থাটা রেখেছি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের সেশনের কন্টেন্ট। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। স্যার একটু কোর্স কন্টেন্টের ভিতরে গিয়ে মানে দেখাবেন যে কোনটা কোনটা করতে হবে একটু। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে ওরিয়েন্টেশন, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এমপ্লয়াবিলিটি স্কিলস বা সফট স্কিল। জিনিসটা কি এখানে আমরা একটু বলেছি। মেইন মডিউল হচ্ছে এখান থেকে ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিল। আচ্ছা, আমি এটা রেকর্ডিং আরেকবার দিয়ে রাখি। তো প্রথমত কোর্স কন্টেন্টে যদি যাই, এখানে ওরিয়েন্টেশন দেওয়া আছে, এমপ্লয়াবিলিটি স্কিলস এর একটা ধারণা দেওয়া আছে, সফট স্কিল জিনিসটা কি, কেন প্রয়োজন। হ্যাঁ তারপরে হচ্ছে মডেলগুলো হচ্ছে ইফেক্টিভ স্পিকিং এন্ড লিসেনিং স্কিল। এটার আন্ডারে 5টা থেকে 10টা করে লেসন পাবেন। এই ওয়াচ এন্ড থিংটা কমপ্লিট করাটা আসলে না করলে আসলে আপনি জানবেন না আসলে এই নলেজটা কি। এটা সবার জন্য ম্যান্ডেটরি। হ্যাঁ, হ্যাঁ স্যার। তো 1 মিনিট 20 মানে সরি 120 সেকেন্ড বা 2 মিনিটের একটা কন্টেন্ট এখানে প্রত্যেকটাতে থাকে, 5টা থেকে 10টা এমসিকিউ হ্যাঁ স্যার। লেসন থাকে। So, আর প্রত্যেকটা মডিউলের পরে একটা করে মডিউল অ্যাসেসমেন্ট আছে। এই অ্যাসেসমেন্টে 5টা থেকে 10টা করে এমসিকিউ থাকে। এটা আপনাদেরকে জয়েন করতে হবে, এটার মাধ্যমে আসলে সার্টিফিকেটটা আপনারা পাবেন। তো এইভাবে 13টা মডিউল শেষে 13টা অ্যাসেসমেন্ট দেয়া আছে, এবং সবার শেষে সামেটিভ অ্যাসেসমেন্ট, এবং সামেটিভ অ্যাসেসমেন্টে যাওয়ার আগে কিভাবে কোর্স ফিডব্যাক দিবেন সেটা আজকের ভিডিওর শুরুতে, আজকের সেশনের শুরুতে দেওয়া আছে। দিয়ে এবং দেন। পারফরমেন্সে গেলে আপনারা এই সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এবং মাইক্রো সার্টিফিকেট কেন প্রয়োজন সেটা আমি একটু আগে আপনাদের সাথে আলোচনা করলাম, যে সাবজেক্ট স্পেসিফিক কোনো জব বা কোনো স্পেসিফিক জবে যদি আপনি লেভারেজ করতে চান, আপনার কমিউনিকেশন স্কিলটা কেমন বলতে পারেন। যদি আপনি সেলসে যান সেক্ষেত্রে আপনি কাস্টমার সেন্ট্রিসিটি দেখাতে পারেন, কোনো কর্পোরেট সেগমেন্টে গেলে প্রফেশনালিজমের সার্টিফিকেটটা দেখাতে পারেন। সো এইভাবে আপনি আপনার এই মাইক্রো সার্টিফিকেটগুলো লেভারেজ করতে পারেন, এবং এই সার্টিফিকেটটা মেইন যে সার্টিফিকেট সেটা আপনি আপনার সিভির সাথে ইন্টিগ্রেট করে যে কোনো জায়গায় পাঠাতে পারেন। অ্যাডিশনাল ট্রেনিং হিসেবে আপনার সিভিতে উল্লেখ করতে পারেন, যেটা আপনাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে। ওকে, তার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু শেয়ার করতে পারেন। স্যার আমাদের সার্টিফিকেট কবে দেবেন? ঈদের আগে কি দেবেন? আপনাদের অ্যাসেসমেন্ট শেষ হয়ে গেলে আপনারা এটা পেয়ে যাবেন আপু। এতক্ষণ তো তাই বললাম, তাই না? স্যার আচ্ছা, আমারটা তো কমপ্লিট হয়ে গেছে। স্যার যদি কোনো সমস্যা